এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হয়েছে। এই ভিডিওতে সেই আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারা ফলাফল নিয়ে দুইটা মন্তব্য করেছেন। প্রথমে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি বলেছে সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা নিউজ করেছে, যেখানে বলা হচ্ছে যে 22 জুলাই আজকের নিউজ, বলা হচ্ছে যে এসএসসির ফল প্রকাশ কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড। বিস্তারিত অংশে রয়েছে চলতি বছরের এসএসসি ও সমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে বোর্ডগুলো, আর সরকারের সবুজ সংকেত পেলেই চলতি মাসের শেষের দিকে ফল প্রকাশ করা হবে। বুধবার 22 জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্য ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই বিষয়টা জানিয়েছেন। তিনি বলেন যে আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বা সম্পন্ন হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে, তবে আশা করছি এই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এবং বোর্ড সূত্র থেকে জানা গেছে ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন, যাচাই বাছাই সহ অন্যান্য কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি এই বিষয়টা জানিয়েছেন। এখন আসি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের তথ্য। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আজকে একটা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি যে বিষয়টা বলেছেন যে এসএসসির ফল প্রকাশ হবে কবে সেই বিষয়ে তিনি বলছেন কি, চলতি বছরে এসএসসির সমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে 27 থেকে 28 জুলাই পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার 22 জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি এই তথ্য জানান। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, আমাদের 27 বা 28 জুলাই পর্যন্ত প্রস্তুতি নিতে সময় লাগবে। এরপর সরকারের পক্ষ থেকে সময় নির্ধারণ করা হবে, তখনই ফল প্রকাশ করা হবে। অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি 27 এবং 28 জুলাই পর্যন্ত ফলাফল প্রস্তুতির জন্য সময় রেখেছে, যে 27 থেকে 28 জুলাইয়ের মধ্যে সকল কার্যক্রম শেষ হয়ে যাবে, তারপর রেজাল্ট পাবলিশ হবে। সো একদম কনফার্ম থাকো, তোমাদের রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখের পরে। অর্থাৎ 28 তারিখের পরে দেখা যেতে পারে এরকম যে তোমাদের 28 তারিখের পর মানে সকল কার্যক্রম শেষ হয়ে গেছে, এবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হলো, ফলাফল যাচাই বাছাই করে তারা একটা ডেট দিবে, খুব সুন্দর একটা দিনে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। এখন রেজাল্টটা কি আগামী 30 তারিখে দিবে নাকি 31 তারিখে দিবে? 30 তারিখে তো শুক্রবার, তো 31 তারিখে আবার শনিবার। এখন ফলাফল তো যে কোনো দিনই প্রকাশ করা যেতে পারে, যেহেতু শুক্রবার বন্ধের দিন। সো জানি না যে 30 তারিখে রেজাল্টটা দিবে কিনা, তবে 31 তারিখে রেজাল্ট দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর 28 তারিখের পর 29 তারিখে তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আবার এমনও হতে পারে যে 28 তারিখের আগেই রেজাল্ট প্রস্তুত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হলো, তারপর রেজাল্ট দেখা যাচ্ছে 28 তারিখেই দেওয়া হলো, মানে এমনটাও হতে পারে। তো 28 তারিখে অথবা 30 অথবা 31 তারিখে এই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। একদম 100% তোমরা কনফার্ম থাকো, প্রিপারেশান নিয়ে রাখো। তোমাদের পরবর্তীতে তোমাদের যে কলেজ ভর্তির প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়ার সকল ইনফরমেশান কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে দেওয়া হবে। তাই এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।